ইসলাম কখনো হত্যাকে সমর্থন করে না। ইসলাম বলেছে একজন মানুষকে যদি হত্যা করা হয় যেন গোটা মানবতাকে কি করা হলো, হত্যা করা হলো। তাহলে ইসলাম কি সন্ত্রাস লালন করে? ইসলাম কি সন্ত্রাসকে সমর্থন করে? ইসলাম কি জঙ্গিবাদকে সমর্থন করে? হ্যাঁ, যদি কেউ হত্যা করার জন্য আসে, আপনাকে ইসলাম বলে না হাবিলের মতো নীরবতা পালন করো, বরং বাঁচার জন্য চেষ্টা করো। বাঁচার জন্য কি করো? চেষ্টা করো, প্রতিরোধ করো। ইসলামের উপরে যদি আক্রমণ আসে, ইসলামে কথা বলে না তসবিহ নিয়ে মসজিদে বসে থাকো। ইসলাম বলে প্রতিরোধ করো, তোমার ঈমান আমলকে বাঁচানোর জন্য প্রতিরোধ করে তোলো। এটার নাম হচ্ছে জিহাদ। ইসলাম খুনকে সমর্থন করে না, বরং ইসলাম জিহাদকে উৎসাহিত করে। যখন ইসলাম এবং মুসলমানরা কি হবে? আক্রান্ত হবে। কি হবে? আক্রান্ত হবে। তাহলে ইসলাম মানব হত্যা সমর্থন। পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানি হয়ে গেল। কোরবানি হওয়ার পরে এটা কি কারণে হয়েছে? কাকে কেন্দ্র করে? জোরে বলেন, কাকে কেন্দ্র করে? নারীকে কেন্দ্র করে। কি কাকে কেন্দ্র করে? এখনো দেখবেন আমাদের সমাজে বিবাহের আগে ভাইয়েরা চমৎকার মিল থাকে, একজন আরেকজনকে ছাড়া কিছু বুঝে না। বিবাহের পরে আমাদের সম্পর্ক কেবলমাত্র নষ্ট হয় আমাদের মায়েদের কারণে। মায়েরা আমার প্রতি রাগ হবেন না, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটি হলো, আপনারা মনে করেন আমরা এই পৃথিবীতে 1000 বছর বেঁচে থাকব না, আমরা 40, 45, 60 বছরের পরে অধিকাংশ মানুষ বাঁচে না। এজন্য বাঁচার জন্য দীর্ঘ সময় যেহেতু বাঁচব না, সেহেতু পৃথিবীতে ভাইয়ে ভাইয়ে কোন্দল লাগিয়ে দেওয়ার প্রশ্নই আসে। যদি 1000 বছর বেঁচে থাকতাম, যদি 2-3 হাজার বছর হায়াত পাইতাম, তাহলে স্বামীর কাছে ভাইয়ের বিরুদ্ধে বলতে পারতাম। অনেক কিছু চোখে দেখা যায়, তারপরে উচিত হলো সব কিছু স্বামীকে না জানানো। বিবাহের পরে স্বাভাবিক যেই অবস্থা সকল পুরুষের, সেই অবস্থা হচ্ছে বাপ মায়ের থেকে কিছু অংশ ছেলে সন্তান স্ত্রীর দিকে চলে যায়। কথা ঠিক নয় কি? এজন্য অনেকে 10টা 5টা 15টা কথা বলার পরে এক সময় স্ত্রীর কথা শুনতে হয়, একটা শুনলেই পরিবারে বেজার লেগে যায়। কথা ঠিক কিনা? এজন্য মায়েদেরকে বলবো, আমরা যেহেতু পৃথিবীতে বেশি দিন বাঁচবো না, অল্প সময়, এই জন্য অনেক কিছু আমাদেরকে কি করতে হবে? হজম করতে হবে। আমরা দেখি পত্র পত্রিকায় সামান্য নিজেদের ভিতরে তর্ক বিতর্কের পরে এক ভাই আরেক ভাইকে খুন করেও বসে, পারিবারিক এই সমস্ত কারণে। এজন্য যদি আমরা একটু সতর্ক হই, সব কথা যদি স্বামীকে না জানাই, আমরা অনেক অংশে পৃথিবীতে সুন্দর সুস্থ পরিবেশে বেঁচে কবর পর্যন্ত যেতে পারবো। না হয় আমাদের জন্য এই ভয়াবহ যদি দুর্ঘটনা ঘটে যায় আমাদের কারণে, তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা কিরকম? ভয়াবহ জবাবদিহিতা। যেরকম হযরতে আদম আলাইহিস সালামের সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়াযালিকা, আল্লাহ পাক বলেন সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। ভাইকে হত্যা করার কারণে, নারী ঘটিত কারণে হত্যা করেছে, আর এই কারণে সেই ক্ষতিগ্রস্তদের কি হয়ে গেল? অন্তর্ভুক্ত। তাহলে পৃথিবীতে প্রথম